श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति पदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण সকল ভক্তকে আজকের এই সন্ধ্যাকালীন আমাদের জন্ম মৃত্যু পরপারে কোর্সে স্বাগত জানাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের অমূল্য সময় আজকে সমূল্য সময় থেকে আজকে আমাদের এই পরদত্ত চতুষ্পাঠীর পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগে আয়োজিত এই কোর্সে অংশগ্রহণ করছেন। আপনাদের সেজন্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রীপাদ পদ্ম নিমাই প্রভুজি প্রচেষ্টায়, উদ্যোগে, অনুপ্রেরণায় আমি আপনাদের সামান্য কিছু সেবা করার চেষ্টা করব। আমরা গত ক্লাসের গত উদ্বোধনী ক্লাসে অর্থাৎ যেটি 25শে ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন হয়েছিল, এই দিন আমরা প্রাথমিক আলাপ পরিচয়তা ছেড়েছিলাম। তাই জন্য আজকে আর আলাপ পরিচয়তার মধ্যে প্রবেশ করব না, আমরা সরাসরি কোর্সের ভূমিকাতে শুরু করব, কোর্সের মধ্যে প্রবেশ করব। আজকে থেকে আমাদের প্রথম কোর্সের প্রধান অংশটি শুরু হবে। মূল অংশে আমরা প্রবেশ করব। অনেকগুলো অংশ খোলা আছে বলে সকলে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, ঠিক আছে। হ্যাঁ, তো আজকে এটি হচ্ছে প্রারম্ভিক পারমার্থিক কোর্স। তো এই প্রারম্ভিক পারমার্থিক কোর্সের নাম হচ্ছে আজকে কোর্স, প্রথম কোর্স। আমরা এই প্রারম্ভিক স্তরে পারমার্থিক কোর্সের প্রথম ধাপটি হচ্ছে
প্রথম ধাপ হিসেবে প্রথম সূচনা আমরা করছি জন্ম মৃত্যু পরপারে নামক শ্রীল প্রভুপাদের একটি গ্রন্থের উপর ভিত্তি করে। তা আপনারা আশা করছি বেশিরভাগ ভক্তই এই বইটি গ্রন্থটি আপনারা সংগ্রহ করেছেন, যেটি আমরা উদ্বোধন ক্লাসে বলেছিলাম। আর যারা সংগ্রহ করতে পারেননি এখনো পর্যন্ত তাদেরকে আমরা অনুরোধ করবো যে আজকে যেহেতু ভূমিকা, আজকে আমরা গ্রন্থের মূল অংশে প্রবেশ করব না। আমরা গ্রন্থের মূল অংশে প্রবেশ করতে আরো একটা সপ্তাহ আপনারা হাতে পাচ্ছেন। তা আশা করি সেই একটা সপ্তাহের মধ্যে আপনারা সকলে সংগ্রহ করে নিতে পারবেন। ঠিক আছে, তা আজকে হচ্ছে মূল অংশ। আমরা মূল অংশে প্রবেশ করার আগে আমরা এই প্রথম পাঠটা আমরা করবো, সেটা হচ্ছে 6টি পাঠের আমরা ভিত্তিতে আমরা ভাগ করেছি। বড়দত্ত চতুষ্পাঠীর তরফ থেকে এটি উদ্যোগ এবং আমরা এটি সমর্পণ করছি আমাদের পরমারাধ্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের শ্রীচরণে। তিনি আমাদের এই গ্রন্থের প্রধান শিক্ষক। আমি গত উদ্বোধনী ক্লাসে বলেছিলাম আমরা হচ্ছি সহশিক্ষক, আমি হচ্ছে সহশিক্ষক। ওনার শিক্ষাটাকে আপনাদের কাছে সহজতর ভাবে, সরলীকৃত ভাবে উপস্থাপন করছি মাত্র, এবং ওনার শিক্ষাটাকে যথাযথভাবে উপস্থাপনের সামান্য প্রচেষ্টা করছি। জন্য ওনার কৃপা প্রার্থনা করে আমরা শুরু করছি, যাতে করে ওনাকে আমরা সন্তুষ্ট করতে পারি। উনি যেই মনোভাব এবং উদ্দেশ্য নিয়ে এই গ্রন্থটি রচনা করেছেন সেটি যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। প্রথম পাঠ হচ্ছে ভূমিকা। আজকে আমরা সেই প্রথম পাঠটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পাঠ হচ্ছে গ্রন্থের প্রথম অধ্যায়। দ্বিতীয় পাঠটি হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে আমরা দেহ নই, এই বিষয়টি আমরা দেখবো দ্বিতীয় পাঠে। তৃতীয় পাঠ হচ্ছে মৃত্যুতে পরম গতি, সেই বিষয়টা আলোচনা করব তৃতীয় পাঠে। এগুলো সবই বইয়ের, আমাদের যে মূল বইয়ের বিভিন্ন অধ্যায়ের নামগুলো, সেগুলোর উপর ভিত্তি করে আমরা পাঠের শিরোনামকরণ করেছি। চতুর্থ পাঠটি হচ্ছে জড়জগৎ থেকে মুক্তি লাভের উপায়। পঞ্চম পাঠটি হচ্ছে অপ্রাকৃত জগৎ। অপ্রাকৃত জগৎ পঞ্চম পাঠ। ষষ্ঠ পাঠ হচ্ছে কৃষ্ণ সঙ্গ লাভের উপায়। এই ষষ্ঠ পাঠ দিয়ে আমাদের এই কোর্সটি শেষ হবে। এই 6টি পাঠে বিভক্ত করা হয়েছে আমাদের এই কোর্সটি। আজকে প্রথম পাঠ ভূমিকা। ভূমিকাতে আমরা প্রথম পাঠের রূপরেখা উপস্থাপন করছি, এই কেন পারমার্থিক কোর্স করব। আমরা গত ক্লাসে, উদ্বোধনী ক্লাসে এই অংশটি নিয়ে আলোচনা করেছি, আপনারা বিভিন্ন রকম বলেছেন। আজকে আমাদের মধ্যে নতুন যাকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা যারা এই উদ্বোধনী ক্লাস করেননি এরকম যারা আছেন, তাদের মধ্যে থেকে কেউ বলুন যে কেন এই পারমার্থিক কোর্স করা প্রয়োজন। আমি নতুনদের মধ্যে একজনকে আমি চিনতে পারছি, তিনি হচ্ছেন মোহন মণ্ডল। তা মোহন প্রভুকে আমি অনুরোধ করব, আপনি যদি আনমিউট করে আপনার কি প্রত্যাশা নিয়ে এই কোর্সে যুক্ত হয়েছেন সেটি যদি বলেন তো ভালো হয়। প্রভুজি, আমি জানাবো যে আমি এই ইস্কনের সাথে কোনোভাবে দীক্ষা টিক্ষা তো নেওয়া নেই আমার, বাট আমি এই ইস্কনের বইগুলো পড়ি নিজেকে জানার জন্য। তার মধ্যে এই জন্ম মৃত্যু পরপারে বইটা আমি পড়েছি। তো আমার মনে হলো আমি নিজে নিজে অনেক কিছু ধারণা করে নিয়েছি যে এই জিনিস এই বোঝাতে চাইছে। তো যার জন্য এবার যখনই দেখলাম যে কোর্সটা অনলাইনে হচ্ছে, তো আমি মনে করলাম এবার সব থেকে ভালো সুবিধা, পুরোপুরিভাবে আসল ব্যাপারটা জানা যাবে। তো সেই ক্ষেত্রে আমি খুব উৎসাহিত এই কোর্সটার জন্য, এবং আমি যোগাযোগ করছিলাম আপনার সাথে। আচ্ছা, ভালো, ধন্যবাদ। তাহলে ওনার যেটা বক্তব্য, মোহন প্রভুর বক্তব্য, আপনি আনমিউট করে দেন, মিউট করে দেন। মোহন প্রভুর যেটি বক্তব্য, যে উনি গ্রন্থটি পড়েছেন, ওনার নিজে কিছু ধারণা করেছেন গ্রন্থটি অধ্যয়ন করে, সেই ধারণাটিকে আরো সুদৃঢ় করা বা পরিমার্জিত করা, আরো পরিষ্কার করার জন্য উনি এই কোর্সটিতে যুক্ত হয়েছেন। খুব ভালো। আর কেউ বলবেন? রাহুল প্রভু, আপনি মনে হয় গত ক্লাসে ছিলেন না, তা আপনি বলতে পারেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আপনি উদ্বোধনী ক্লাসে ছিলেন না তো? না প্রভু। হ্যাঁ, বলুন, আপনি বলুন। আপনি কোথা থেকে বলছেন?
প্রভু আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, কলকাতায় কোথায় থাকেন? কলকাতা বেহালা অঞ্চলে থাকি। বেহালা অঞ্চলে। হ্যাঁ। ভালো কথা, বলুন। প্রভু আমার উদ্দেশ্য এক তো ভক্ত সঙ্গ লাভ করা, যেটা আমাদের এখন করোনা পরিস্থিতিতে মন্দিরে যাওয়াটা বা এটা করাটা সম্ভব হচ্ছে না, সেই জন্য ভক্ত সঙ্গ লাভ তো একটাই উদ্দেশ্য। দ্বিতীয়ত আরো গীতার জ্ঞানটাকে আরো মানে সুন্দর করে অ্যাসিমিলেট করে পাওয়া, সেই জন্য আমি এই কোর্সে যুক্ত হয়েছি। ভালো, ঠিক আছে, আপনি মিউট করে দেন। ঠিক আছে, আপনারা মানে আর বাকি সবাইকে যতদূর দেখে মনে হচ্ছে আপনারা ছিলেন, তাদের মধ্যে যদি নিজে থেকে কেউ আপনারা বলতে চান বলতে পারেন যে আপনারা কেন এই কোর্সটি করতে আগ্রহী হয়েছে, পারমার্থিক কোর্স কেন করতে আগ্রহী হয়েছে। আর কেউ বলবেন, নাহলে আমরা মূল অংশে যাচ্ছি। ঠিক আছে, আমরা অসুবিধা নেই। তাহলে আমরা জানতে পারলাম যে আপনারা পারমার্থিক কোর্স কেন করছেন, তারা আপনারা জানতে চাইছেন, ভক্ত সঙ্গ লাভ করতে চাইছেন এবং আপনাদের এই পারমার্থিকতা সম্বন্ধে ধারণাকে পরিষ্কার করতে চাইছেন। আমাদের মধ্যে পারমার্থিক বিষয়ে একটা আগ্রহ আছে, উৎসাহ আছে জানার বিষয়। ভালো। তাহলে এখন এই পারমার্থিক বিষয় সম্বন্ধে জানতে হলে, পারমার্থিক বিষয় সম্বন্ধে ধারণা পরিষ্কার করতে হলে আমাদের এর পরের করণীয় বিষয়টি কি? আমাদের জানতে হবে যে পারমার্থিকতা বলতে কি বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এই বিষয়টা আজকের ক্লাসে প্রধানত, যে পারমার্থিকতা বলতে কি বোঝায়, পারমার্থিকতা বিষয়টি কি, এরপরে কিভাবে পারমার্থিক কোর্স করবো। আমরা তো কোর্স করছি, করতে এসেছি, কিভাবে করব এবং সেই করাটা কেন সঠিক বা সেইভাবেই কেন করতে হবে সেটাও আমরা বুঝতে চেষ্টা করব। অবশেষে আমরা প্রশ্নোত্তর রাখবো। তো এইভাবে আমাদের কোর্সটি আমরা ভাগ করেছি। তো এখন কোর্সটিতে প্রবেশ করার পূর্বে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের কি ধারণা, পারমার্থিকতা বলতে পারমার্থিকতা কথা বলতে কি বোঝায়, পারমার্থিকতা এই বিষয়টা বলতে কি বোঝায়, আপনাদের কি ধারণা, পারমার্থিকতা বলতে আপনাদের কি ধারণা আছে, সেটা কেউ একটা যে কেউ আনমিউট করে শেয়ার করুন। কেউ বলুন, সজল চন্দ্রবাবু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম, বলুন। পারমার্থিকতা বলতে আমরা বুঝি যে আমাদের পরম যে অর্থ প্রকাশ করে যে বিষয়বস্তু, যেমন আমি কে, হ্যাঁ, আমি কেন পৃথিবীতে এসেছি এবং মৃত্যুর পরে আমি কোথায় যাব, সেই জগৎ কেমন এবং সেই জগৎ লাভের উপায়। অর্থাৎ আমি এখন যেটা বুঝতে পারলাম প্রভু আপনার প্রেজেন্টেশন থেকে, যে কিছুক্ষণ পূর্বে আপনি জন্ম মৃত্যুর পরপারে যে 5টি অধ্যায় বলেছেন, সেই অধ্যায়গুলো সম্পর্কে যে জ্ঞান, সেগুলি হচ্ছে পারমার্থিকতা। হম, ভালো বলেছেন। ঠিক আছে, সজল চন্দ্রবাবু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পরম 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 অর্থ, অর্থাৎ আমরা সকল, আপনি মিউট করে দিন। তা আর কেউ বলবেন? তা ওনার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পরম অর্থ, অর্থাৎ উনি হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে চাইছি, আগ্রহী হচ্ছি। এই বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে যাওয়ার অর্থ কি, আমরা 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 কিছু না কিছু বিষয় জিজ্ঞাসা করছি। এই জিজ্ঞাসা করতে গিয়ে আমরা জিজ্ঞাসা করে কি খোঁজার চেষ্টা করছি, আমরা অর্থ খোঁজার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা বুঝতে চেষ্টা করি, যে আপনারা বলছেন আমরা জানতে চাইছি, বুঝতে চাইছি। তাহলে এখানে জানা বোঝার বিষয়টা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু পরম ক্ষেত্র বা পরম বিষয় জানা, সেটাই হচ্ছে পরমার্থ, যেটা উনি বললেন। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি ভাবতাম পরমার্থিকতা বলতে জড় জগতের বিষয়ের ঊর্ধ্বে, অর্থাৎ জড় জগতের বিষয়ের ঊর্ধ্বে গিয়ে যেটা ভগবান এবং ভগবত ধাম, ভগবানের ভক্তি, এই বিষয়ে জানাই হচ্ছে পরমার্থিকতা। আরেকটা ভালো পয়েন্ট পেলাম আমাদের আলোচনাতে, যে পরমার্থ বিষয় মানে হচ্ছে জড়জাগতিকতার ঊর্ধ্বে গিয়ে কিছু।
তার মানে জড়জাগতিক স্তরে যেটা নয়, তাহলে তার মানে জড়জাগতিক স্তরে নয় সেই বিষয়টাই হচ্ছে পরম। পরম মানে কি? পরম কথাটা থেকে আমরা কি বুঝতে পারি? পরম বলতে কি বোঝায়? কেউ বলবেন পরম বলতে কি বোঝায়? পরম মানে হচ্ছে যেটার পরিবর্তন হয় না, যেই জিনিসটার যেই বিষয়টা, যেরকম পরম সত্য। পরম সত্য মানে যেটা সর্বদাই সত্য। সর্বদাই সত্য মানে হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জীবের ক্ষেত্রে, যে কোনো জায়গায় সর্বদা পরম সত্য, ধ্রুব সত্য, যার কোনো পরিবর্তন হবে না, কখনো পরিবর্তন হবে না, যেটা প্রকৃত সত্য, সেটি হচ্ছে পরম। সেই বিষয়টাকে বলছে পরম, যেটা কখনো পরিবর্তনশীল হবে না। সুতরাং আমরা এই ক্ষেত্রে যে জ্ঞানটা লাভ করব পারমার্থিক স্তরে, সেটি অপরিবর্তনীয়। কিন্তু জাগতিক ক্ষেত্রে যে জ্ঞানটা আমরা লাভ করি সেটি কিন্তু অপরিবর্তনীয় নয়। সেটা আমাদের বুঝতে হবে। এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে যে জাগতিক ক্ষেত্রে বিষয়টা কিন্তু আহ পরিবর্তনশীল। সেটি কিন্তু আজকে যা আছে কালকে তা নয়। একটা উদাহরণ কেমন দেওয়া যেতে পারে? যেমন আজকে আপনাদের মধ্যে অবিবাহিত কে আছেন? কেউ একজন বলুন। বেশিরভাগই মনে হচ্ছে অবিবাহিতই, অল্প বয়স্কা, বয়স্ক সব আছেন, ইয়ুথ আছেন। কে আছেন? অনির্বাণ প্রভু আছেন। উনি হাত তুলেছেন, উনি অবিবাহিত। ঠিক আছে? তা এখন ওনার এখনো বিবাহ হয়নি, ঠিক আছে? কিন্তু ওনার এই অবিবাহিত স্ট্যাটাসটা বা অবিবাহিত অবস্থাটা আজকে, অর্থাৎ আজকে 2nd জানুয়ারি 2021 এর জন্য সত্যি। যে 2nd জানুয়ারি, 2রা জানুয়ারি 2021 সালে অনির্বাণ ব্যানার্জি প্রভু অবিবাহিত। কিন্তু হতে পারে আজ থেকে 2 বছর বাদে, 1 বছর বাদে, 1 মাস বাদে, 6 মাস বাদে উনি কিন্তু বিবাহ করতে পারেন। সুতরাং এই বিষয়টা পরম নয়, এই বিষয়টা জাগতিক বিষয়, যেটার পরিবর্তন হতে পারে। তা এইটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা পরম বলতে এমন একটা কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেটার পরিবর্তন হয় না কখনো। যে এমনকি আমরা ছোটবেলায় বৈজ্ঞানিক তথ্যগতভাবে যা পড়েছি, যেমন নবগ্রহের কথা পড়েছি, কিন্তু আজকে বিজ্ঞানীরা বলছেন যে 9টা গ্রহ হয়তো নেই, গ্রহের সংজ্ঞা পরিবর্তন করছে। তাহলে এই যে তথ্য, এই যে জ্ঞান আমরা লাভ করেছি, যেটাকে বলছি বৈজ্ঞানিক জ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞান, সেই জ্ঞানটা কি পরম জ্ঞান হলো? হলো না। সেটার পরিবর্তন হচ্ছে। তেমনি এরকম ভাবে আমরা যদি দেখি, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জ্ঞান, প্রত্যেকটা তথ্য আমরা আজকে যা জেনেছি, পরের দিন সেটা পরিবর্তন হচ্ছে পরবর্তীকালে। আজকে যেরকম আমরা ছোটবেলায় ভারতবর্ষে কটা রাজ্য পড়েছিলাম? আমরা পড়েছিলাম 24টা না 25টা রাজ্য। কিন্তু আজকে কটা রাজ্য? আজকে 28টা মতন রাজ্য। আজকে আমি ছেলেকে যখন পড়াচ্ছি তখন আমি অন্য একটা তথ্য পড়াচ্ছি, অন্য অনেক রাজ্যের নাম যুক্ত হয়েছে। ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, এগুলো আমরা ছোটবেলায় পড়িনি। তাহলে ভৌগোলিক জ্ঞান যেটা আজকে আমার ছেলে লাভ করছে আর আমি যেটা লাভ করেছি, তার মধ্যে পার্থক্য হচ্ছে কিনা? তাহলে এই যে জ্ঞান, তার মানে পরম জ্ঞান তার মানে নয় এটা। আমরা পরম জ্ঞান লাভ করিনি ভূগোলে। এরকম ভাবে আমরা যদি দেখি, আমরা দেখব যে প্রত্যেকটা ক্ষেত্রে জ্ঞানের পরিবর্তন হচ্ছে। এবং এই জন্য দেখবেন যে যে কোনো গ্রন্থ যখন প্রকাশিত হয়, জড়জাগতিক গ্রন্থ, তখন সেটার একটা সংস্করণ বেরোতে থাকে, কিছু সেটার পরিমার্জন হতে থাকে। কেন?
তার কারণ সেটা আজকের দিনে যতটা সত্যি কালকে সেটাকে পরিমার্জিত করতে হবে, প্রতিদিন সেটা পরিবর্তিত হচ্ছে। তার মানে সেই ক্ষেত্রে আমরা যে জ্ঞানটা লাভ করছি সেটা কিন্তু পরম জ্ঞান লাভ করতে পারছি না। এই বিষয়টা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমরা যে জ্ঞান লাভ করতে চলেছি সেটা পরম জ্ঞান। তাহলে এবার আমরা দেখব যে এই পরম জ্ঞান লাভ করার ক্ষেত্রে আর কি বিচার্য। এই পরম জ্ঞানের স্তরে আমরা আসার ক্ষেত্রে আমরা দেখব তার একটা হায়ারার্কি বা তার একটা ক্রমবিকাশ আছে। সকলেই কিন্তু এই পরম জ্ঞানটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারা বা এই পরম জ্ঞানটাকে উপলব্ধি করার ক্ষেত্রে আগ্রহী হয়। আজকে আজকে পরদত্ত চতুষ্পাঠীতে সাবস্ক্রাইবার বহু লক্ষ লোক আছে, ঠিক আছে, 1 লক্ষ, লক্ষাধিক ভক্ত আজকে যুক্ত আছে, লক্ষাধিক মানুষ আমি বলবো যুক্ত আছে, কিন্তু সকলে এই কোর্সটি করতে আগ্রহী হয়নি। তার কারণ কি? আজকে আজকে পরদত্ত চতুষ্পাঠী যে গ্রুপটি আছে টেলিগ্রামে, সেখানে প্রায় সহস্রাধিক মানুষ যুক্ত আছে, ত্রিসহস্রাধিক মানুষ যুক্ত আছে, 3000-এরও বেশি সাবস্ক্রাইবার। তার মধ্যে মাত্র আপনারা আজকে এসছেন 15 থেকে 16 জন মাত্র। রেজিস্টার করেছিলেন কতজন? রেজিস্টার করেছিলেন আমাদের গ্রুপে আজকে রেজিস্টার্ড এই কোর্সে সাবস্ক্রাইব হয়েছিল প্রায় 40 জনের মধ্যে থেকে 3 জন আমরা অ্যাডমিন বাদ দিলে প্রায় ধরুন 37 জন, 36 জন। তার মধ্যে ক্লাস করছেন আজকে 15-16। তার মানে সকলে কিন্তু এই বিষয়টাতে, এই জায়গাটাতে আসতে পারছে না যে পারমার্থিকতা বিষয়টা জানবো, বুঝবো, এই স্তরটাকে কিন্তু তারা সেই 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 স্তরে আসতে পারছে না যে পারমার্থিক বিষয়টা বোঝার ক্ষেত্রে আগ্রহী হয়ে আমি এই পারমার্থিক জীবনযাপন আগ্রহী। তার কারণ হচ্ছে আমাদের এই সমগ্র সৃষ্টিকে, আচার্যরা আমাদের বলছেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই সমস্ত সৃষ্টিকে আমরা 3টে তত্ত্বে ভাগ করতে পারি। 3টে তত্ত্ব কি? 3টে তত্ত্ব হচ্ছে, একটা হচ্ছে জড় তত্ত্ব, একটা হচ্ছে জীবতত্ত্ব। এই বিষয়টা আমরা পড়েছি, আমরা জীবন বিজ্ঞানে পড়েছি, হ্যাঁ, সজীব বস্তু কি, জড় বস্তু কি। আমাদের দুটো বিজ্ঞান ছিল মাধ্যমিক স্তরে, প্রাথমিক স্তরে। একটা হচ্ছে জৈব বিজ্ঞান বা মানে জীবন বিজ্ঞান, আর একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান। তার মানে জীবন আর জড় এই দুটো বিষয় তত্ত্ব আছে। আরেকটি তত্ত্ব আছে, যেই তত্ত্বটা সাধারণভাবে আমরা কিন্তু স্কুলেও পড়িনি, আমাদের স্কুল কলেজে কোথাও পড়ানো হয়নি, এটি আচার্যরা, আমরা এই কৃষ্ণ ভাবনা আমাদের যুক্ত হয়ে জানতে পেরেছি, আচার্যরা বলছেন আরেকটা হচ্ছে ঈশ্বর তত্ত্ব। এই ঈশ্বর তত্ত্ব যে তত্ত্বটি, সেই তত্ত্বটি কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই সমস্ত বিষয়ে অজ্ঞ ছিলাম। প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের আগে, কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত হওয়ার আগে ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে আমরা সেভাবে জ্ঞাত ছিলাম না, এবং ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে আমাদের ধারণারও বিভিন্ন রকম তারতম্য ছিল। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন স্তরে ছিলাম, আমরা বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আমরা আমাদের চেতনার অগ্রগতি, চেতনার ক্রমবিকাশ করব। যেটাকে বলা হচ্ছে ডারউইনে, যেটাকে বলা হয়েছে যে বিবর্তনবাদের কথা বলা হয়েছে, কিন্তু ডারউইনের সেই বিবর্তনবাদটি যেহেতু তাদের মধ্যে ঈশ্বর তত্ত্ব বা চেতন তত্ত্ব, চেতন বিষয়টা সম্বন্ধে তারা যেরকম জীবন বিজ্ঞানের বইতে আমরা জীবন বিষয়টাই ভালো করে আমরা সংজ্ঞায়িত করতে পারি। জীবন বিজ্ঞানের বইতে আমার এখনো মনে আছে যে সেখানে পরিষ্কার ঘোষণা করা হচ্ছে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত জীবন বলতে কি সেটাই জানতে পারছে, এটিকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারেনি। এবং এখনো পর্যন্ত আজকের দিনে আমি যতদূর জানি এনসাইক্লোপিডিয়াতে সেই একই বিষয় লেখা আছে, বিশ্বকোষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান ও গ্রন্থ যেটিকে বলা হয়, সেখানেও ঘোষণা করা হচ্ছে যে জীবন সম্বন্ধে সঠিক ধারণা তাদের নেই। তার কারণ হচ্ছে এই যে জীবনের যে চেতন বিষয়টা,
সেই চেতন বিষয়টা সম্বন্ধে, চেতন তত্ত্ব সম্বন্ধে তারা অবহিত নয় সঠিকভাবে। তার কারণ এই চেতন তত্ত্বের সঙ্গে ঈশ্বর তত্ত্ব সম্পর্কিত, এবং তারা যেহেতু ঈশ্বর তত্ত্বটাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছে, অগ্রাহ্য করেছে, সেজন্য তারা জানে। এবং সেই কারণে ভক্তিবিনোদ ঠাকুর এই যে অজ্ঞতায় আচ্ছন্ন মানব সমাজকে, হ্যাঁ, জীবতত্ত্বকে, জীবনের বিভিন্ন স্তরে অবস্থিত মানুষজনদের, পশু পাখিদের সবাইকে নিয়ে তিনি এই ক্রমবিকাশের একটি ধারা দিয়েছেন। প্রথম ধাপে হচ্ছে কি? বন্য জীবন। এই বন্য জীবন হচ্ছে পাশবিক জীবন, পশুদের জীবনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই পশুদের জীবনের থেকে উন্নততর জীবন কি? সভ্য জীবন। সভ্য জীবন হচ্ছে মানব জীবন। এই মানব জীবন শুরু হচ্ছে সভ্য জীবন থেকে। সভ্য জীবনের এই মানব জীবনের শুরুটা কি? যে তারা পশুদের থেকে মার্জিত। কিন্তু এই পশু জীবনের বৈশিষ্ট্য কি? এই পশু জীবনের বা এই অজ্ঞ জীবনের বৈশিষ্ট্য কি? পশু জীবন কি? মানে সে অজ্ঞ। তার অজ্ঞতার কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমান্নমেভ পশুভি সমানম ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীন পশুভি সমানা। অর্থাৎ এই যে আহার নিদ্রা ভয় মৈথুনের দ্বারা, আহার নিদ্রা ভয় মৈথুন বলে 4টি কার্যকলাপ আমরা দেখবো, এইগুলো কোর্সের বইতে পাবো। আমরা জাস্ট আজকে প্রাথমিক একটু ধারণা দিচ্ছি। এই আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টি বিষয় হচ্ছে পশু জীবনের বৈশিষ্ট্য, এবং অজ্ঞ মানব জীবনেরও বৈশিষ্ট্য এই 4টি জীবন। আমরা যদি আজকে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের সমস্ত কার্যকলাপ দেখি, তাহলে আমরা দেখবো আমাদের সমস্ত কার্যকলাপ এই 4টি কার্যকলাপের দ্বারাই বিভক্ত। আহার নিদ্রা ভয় মৈথুন। আমরা কখনো আহার করছি বা আহার করার জন্য কোনো কার্য করছি, এটি আহার। আমরা আহার করার মানে এই যে অর্থ উপার্জন করছি, সেটিও কিন্তু আহার করার জন্য করছি। কারণ অর্থ উপার্জনের উদ্দেশ্যটাও কিন্তু সেই আহার করাই। আহার নিদ্রা, আমরা বিশ্রাম নিচ্ছি, নিদ্রা নিচ্ছি। আহার নিদ্রা ভয়, আমরা সুরক্ষা প্রদান করছি, আমরা ভয় পাচ্ছি, আমরা তাই জন্য একটা গৃহ নির্মাণ করে অবস্থান করছি, আমরা কোনো সুরক্ষিত ভাবে থাকার চেষ্টা করছি। আহার নিদ্রা ভয় মৈথুন হচ্ছে আমরা ইন্দ্রিয় সুখ উপভোগ করার চেষ্টা করছি, মৈথুন সুখ উপভোগ করছি। তাহলে এটি পশু জীবনেও আমরা দেখতে পাই, পশুরাও তাই করে। পশুরা এটি করে কিভাবে? পশুরা এটি করে অসভ্যের মতো, আর মানুষ করে এটিকে সভ্যতার বা শালীনতার সাথে। সেটি হচ্ছে প্রথম পশু জীবনের সঙ্গে বন্য জীবন থেকে সভ্য জীবনের মানব জীবন শুরু হচ্ছে, যেখানে এই পাশবিক আচরণগুলি তারা করছে, কিন্তু একটু শালীনতার মাত্রা বজায় রেখে। এই সভ্য জীবনের পরে কি? জড়বিজ্ঞান সম্পন্ন জীবন। সেই জড়বিজ্ঞান সম্পন্ন জীবন মানে হচ্ছে বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগ করে এই 4টি কার্যকলাপকে আরো উন্নত করা হচ্ছে, আর কিছুই না। পশুরা আজকে রাস্তায় পড়ে থাকা, ডাস্টবিনে পড়ে থাকা, আবর্জনায় পড়ে থাকা জায়গা থেকে কুকুর খাবার খেয়ে নিচ্ছে। মার্জিত সভ্য মানুষ কি করছে? ঘরে বসে তার ঘরে গৃহে রান্না করে খাচ্ছে। আর জড়বিজ্ঞান সম্পন্ন জীবন যারা কি হচ্ছে, তারা হয়তো মাইক্রোওয়েভ ওভেনে, গ্যাসে রান্না করছে, উন্নত প্রযুক্তি প্রয়োগ করে সেই আহার বস্তু তৈরি করছে, ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, বড় বড় হোটেলে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, ঘূর্ণায়মান হোটেল তৈরি হচ্ছে আজকে, সেই ঘূর্ণায়মান হোটেলে বসে খাচ্ছে। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে তাদের মানে বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগের একটি দিক। তাহলে এই বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগ করার মাধ্যমে সে একটা উন্নত জীবনযাত্রায় আসছে, এবং সেটাকেই ভাবছে সেটা তার তার আধুনিকতার জয় জয়কার, বিজ্ঞানের জয় জয়কার। কিন্তু আলটিমেটলি কি করছে? পরিশেষে সেই কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যেই হচ্ছে। তাহলে সেটিকে বলছে জড়বিজ্ঞান সম্পন্ন জীবন। এরপরে হচ্ছে নিরীশ্বর নৈতিক জীবন। এই পশু সমাজের এই আহার নিদ্রা ভয় মৈথুনটা করার ক্ষেত্রে জড়বিজ্ঞান সম্পন্ন জীবন বা এই সভ্য জীবনের স্তরে সে কোনো বাদ বিচার করছে না, সে কোনো নৈতিকতারও ধার ধারছে না। সে অনৈতিক ভাবেও সে এই যা নয় তাই খাচ্ছে, যার সঙ্গে তার সঙ্গে স্ত্রী সঙ্গ করছে, যৌন সঙ্গম করছে, হ্যাঁ, আহার নিদ্রা ভয় মৈথুন, যথেচ্ছা ঘুমাচ্ছে। 6 ঘন্টা মিনিমাম ঘুমানোর প্রয়োজন, সেখানে 6 ঘন্টার বদলে সে 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাচ্ছে। তাহলে এইভাবে সে যা যাচ্ছে তাই ভাবে তার এই সে জীবন ধারণ করছে। তাহলে এইভাবে জীবনযাপন করাটার থেকে উন্নততর হচ্ছে কি? নিরীশ্বর নৈতিক জীবন।
নিরীশ্বর নৈতিক মানে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এখানেও কোনো ঈশ্বর ধারণা বা ঈশ্বর তত্ত্বের কোনো জ্ঞান নেই, কিন্তু এই নিরীশ্বর নৈতিক জীবনে কিছু নৈতিকতা সে অনুসরণ করছে। যেমন কেউ ভোরবেলায় সে ওঠে সকাল 6টার সময়, সে সকাল 6টার সময় ওঠে, সে উঠে সে একটা ভদ্র মানুষের জীবনযাপন করে, সে বৈবাহিক যে পদ্ধতি আছে সেই বিধিবদ্ধ পদ্ধতিতে সে বিবাহ করে জীবনযাপন করছে, পরিবার পরিপালন করছে, সে সৎভাবে জীবনযাপন করছে, অসততার সাহায্য করছে না, কিন্তু সে শাস্ত্রসম্মত ভাবে ঈশ্বর তত্ত্ব জানতে আগ্রহী। সে নিজের কিছু মন গড়া বা বলা যেতে পারে প্রচলিত তথাকথিত কিছু নীতিকে আশ্রয় করে জীবনযাপন করছে। তারা জড়বিজ্ঞান সম্পন্ন জীবনযাপন, যারা জড়জাগতিক বা শুধু পাশবিক স্তরে মানে একেবারে ঘোরতর পাশবিক জীবনযাপনের থেকে উন্নত, কিন্তু তারাও এক অর্থে নিরীশ্বর এবং তাদেরও মধ্যে কিন্তু কোনো ভগবত চেতনা নেই। বেশিরভাগ আজকের দিনে বিশেষ করে বলবো যে আমি অন্তত কৃষ্ণ ভাবনাময়তে আসার আগে এই স্তরেই বেশিরভাগটা ছিল। এই নিরীশ্বর নৈতিক জীবনও বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় অনৈতিক জীবন যাপন। তা সেই যে বিষয়গুলি, কারণ কি তখন কোনো ধারণা ছিল না আমাদের কোনটা ন্যায় কোনটা অন্যায়, ধারণা নেই, কিছু মন করা ধারণা ধরে চলছে। সেই মন করা ধারণার প্রবক্তা কে কেউ জানে না। স্বঘোষিত দার্শনিকদের ধারণার দ্বারা চলছে জীবন। তাহলে সেগুলো হচ্ছে নিরীশ্বর নৈতিক জীবন। আজকে এক ধরনের নীতি আসছে, কালকে আরেক ধরনের নীতি, সেটি হচ্ছে নিরীশ্বর নৈতিক জীবন। এর পরের স্তরটি কি? শেষসার নৈতিক জীবন। শেষসার নৈতিক জীবনটি কি? যেখানে ঈশ্বর বোধ আছে, শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে, সেই শাস্ত্রের প্রতি বিশ্বাস রেখে সে নৈতিক জীবনযাপন করছে। এই নৈতিক জীবনযাপন এই স্তর থেকে প্রকৃত মানব সভ্যতা শুরু হচ্ছে। যেমন বললাম ধর্মেন হীন পশু সমান, ধর্ম হি তেষাম অধিক বিশেষ, ধর্মেন হীনা পশু সমান। অর্থাৎ প্রভুপাদ বারবার বলেছেন যে সমাজে ধর্মবোধ বলে কিছু নেই সেটি পশু সমাজ তৈরি। ধর্মবোধ বলতে কি? শাস্ত্র। যেই পশু সমাজ, যে সমাজে কোনো ধর্মকে কেউ অনুসরণ করে না, যেমন তেমনই হোক একটা ধর্ম থাকা দরকার, তবেই সেটাকে মানব সভ্যতা বলা যেতে পারে, না হলে সেটাকে মানব সভ্যতাই বলা যাবে না। সেটি পশু জীবনের তুল্য। পশুদের জীবনে কোনো ধর্মগ্রন্থ বা ধর্ম মত কিছু আছে? কোনো কিছু নেই। সুতরাং মানব জীবনও যদি সেরকমই হয়, আজকে সেটাই চাইছে করতে, যে কোন ভগবানকে আমরা বিশ্বাস করি, যে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার নামে অ্যাকচুয়ালি ধর্মহীনতার দিকে এগোচ্ছে আজকে মানুষ। তার জন্যই এত সমস্যা। ধর্ম মানুষকে, সবাই বলে যে ধর্ম মানুষকে ধর্মের উপর ভিত্তি করে ভেদাভেদ সৃষ্টি করে, না, সেটি হচ্ছে ধর্মের নামে অধর্ম যারা আচরণ করছে তারা করছে। কিন্তু ধর্ম প্রকৃতপক্ষে মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করে। মানব, এই যে মানব কথাটার মানে হচ্ছে আমরা হচ্ছে মনু থেকে এসেছি। অনেকে বলে মানুষ মানে হচ্ছে যে মান সম্বন্ধে যার হুঁশ আছে। আর মান সম্বন্ধে হুঁশ আছে সেটা মানলাম, কিন্তু মান সম্বন্ধে হুঁশ থাকা মানে কি? সে নিজেকে বিশাল গর্ব মনে করে, আমি একটা বিশাল কিছু মান সম্বন্ধে আমি সম্মান। আর ভক্তদের ক্ষেত্রে যেটা বলেছে মানশূন্যতা, অদাম্ভিকতা, এটি হচ্ছে ভক্তি জীবনের প্রথম লক্ষণ। প্রথম আমরা শুনছি ভক্তি করতে এসে, কিন্তু আমরা কি শুনে এসেছি? মানুষ মানে হচ্ছে না, মানুষ মানে হচ্ছে কি? মানুষ হচ্ছে মানব, অর্থাৎ মনু থেকে এসছে। এবং মনু থেকে এই যে মনু থেকে আসা, মনুর সংহিতা, এটাকে গ্রহণ করা মানেই হচ্ছে শাস্ত্রকে গ্রহণ করা। এই শাস্ত্রকে গ্রহণ না করতে পারলে আমাদের এই মনুষ্য জীবনের মানে কোনো মানেই হয় না। আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে শেষসার নৈতিক জীবন মানে হচ্ছে প্রথম যেখানে শাস্ত্রকে গ্রহণ করা হচ্ছে, কিন্তু কি শাস্ত্রকে গ্রহণ করার পরেও শাস্ত্রের উপর ভিত্তি করে তারা নিজেরা পরিবর্তন করছে। এই স্তরটা কি? এই স্তরটা হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষের স্তর। তারা ধর্মটাকে অর্থ উপার্জন, অর্থ লাভ করা, এবং অর্থ লাভের পরে কাম চরিতার্থ করা, এবং তারপরে মোক্ষ লাভ করা। মোক্ষ লাভ বলতে তাদের বেশিরভাগ ধারণা হচ্ছে ব্রহ্মচর্যতে বিলীন হয়ে যাওয়া ইত্যাদি ধরনের মুক্তি লাভ করে। যখন তারা এই ধর্ম অর্থ কামের প্রতি সম্পূর্ণভাবে বীতশ্রদ্ধ হচ্ছে, যখন তারা দেখতেন যে তার মাধ্যমে সত্যিকারের সুখ পাওয়া যাচ্ছে না, তখন তারা এই পন্থা বেছে নিচ্ছে। তাহলে সেটি হচ্ছে শেষসার নৈতিক জীবন, যেখানে
ধর্মসম্মত ভাবে এই আহার নিদ্রা ভয় মৈথুনই চলছে, কিন্তু সেটি শাস্ত্রসম্মত নয়। শাস্ত্রেও সেটি উল্লেখ করা হয়েছে। তা এই শেষর নৈতিক জীবনের পর হচ্ছে বৈধ ভক্ত জীবন, যেখানে ভক্তি জীবন শুরু হচ্ছে। এই ভক্তি জীবন শুরু হওয়ার ক্ষেত্রে, ভক্তি জীবন শুরু হওয়া মানে হচ্ছে সে ধর্মের দুটো ভাগ আমরা দেখবো পরে, পরাধর্ম অপরাধর্ম। এই পরাধর্মকে আশ্রয় করে, অর্থাৎ এই পরাধর্মই মানে হচ্ছে পারমার্থিকতা শুরু হচ্ছে। এই বৈধ ভক্ত জীবন থেকে প্রতিজীবনকে পারমার্থিকতা। তাহলে আমরা এবার এই পাশবিকতা জাগতিকতার ভিত্তিতে এই বিষয়টার উপর ভিত্তি করে আরেকটি প্রেজেন্টেশন দেখব, যেটা দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে। সেটা হচ্ছে এই পাশবিকতা, অনৈতিক নিরীশ্বর জড়জাগতিকতা, নিরীশ্বর নৈতিকতা, এটি হচ্ছে পশুতুল্য জীবন, আর এরপরে শেষর ধার্মিকতা থেকে পারমার্থিকতা। তবে সাধারণত আমাদের মনে হয় এই শেষর ধার্মিকতা, এই ধার্মিকতাটা কি অনেক সময় আমাদের মনে হয় আমরা ধর্মপরায়ণ। এই ধর্মপরায়ণতা থেকে আমাদের মনে হয় যে এটাই বুঝি পারমার্থিকতা, কিন্তু না। এই ধার্মিকতা এবং পারমার্থিকতার মধ্যে পার্থক্য আছে। কারণ এই ধার্মিকতার মধ্যে আমি যেটা বললাম যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই সকাম ধর্ম বা সকাম বা কাম চরিতার্থ করার জন্য ধর্মকে প্রয়োগ করার একটা প্রবণতা থাকে, সেটি শাস্ত্রসম্মত ভাবে সেটি আছে। কেন আছে তার কারণ হচ্ছে, প্রশ্ন উঠতে পারে যে কেন শাস্ত্রের মধ্যে এই ধর্ম অর্থ কাম মোক্ষ দেওয়া হয়েছে? এটা কি তাহলে কি ধর্ম আমাদের বিপথে পরিচালিত করছে? না, তার কারণ হচ্ছে যে সকলেই, যেটা বললাম যে সকলেই চেতনার একই স্তরে নেই। ঠিক যেমন আজকে ক্লাস 1-এ পড়া একটা ছেলেকে বা মেয়েকে, একটা ছাত্র বা ছাত্রীকে কি শেখানো হয় যে 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 3টে ক্যাডবেরি থেকে তিনটে আপেল থেকে 2টো আপেলকে বাদ দিলে একটা আপেল পড়ে যাবে। তাকে এইভাবে শেখানো হয়, কারণ সে এই জিনিসগুলো জানে এবং তার মাধ্যমে তাকে শেখানো হয় এই অঙ্কটা যে 3 থেকে 1 বাদ দিলে 2 বাদ দিলে 1 থাকে। কিন্তু সেই ছাত্র বা ছাত্রী যখন ক্লাস 7-এ ওঠে, অ্যালজেব্রা করে, তখন সে শেখে কি 2 থেকে 3 বাদ দিলে -1। তাহলে এই যে -1 এর ধারণাটা, সেই ধারণাটা কিন্তু ভুল নয়, সেটি উচ্চতর ধারণা। কিন্তু এই উচ্চতর ধারণাটা প্রাথমিক স্তরে যদি তাকে দেওয়া হতো সে বুঝতে পারত। এজন্য তাকে ধীরে ধীরে ক্লাস 1, 2, 3, 4, 5, 6 করে তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তেমনি ধর্মের ক্ষেত্রেও আমাদের যারা ধর্মশাস্ত্র রচনা করেছেন, বিশেষ করে ব্যাসদেব, বিভিন্ন প্রকারের মানুষ আছেন, বিশেষ করে বেশিরভাগ মানুষই হচ্ছেন যে তারা সকাম কর্মী। তারা তাদের মধ্যে কামনা বাসনা আছে। এই যে পশুতুল্য জীবনের ক্ষেত্রেও কিন্তু তারা কামনা বাসনা চরিতার্থ করছে। আবার ধার্মিকতার ক্ষেত্রেও তারা মানে তাদের কামনা বাসনা চরিতার্থ করছে। কিন্তু পার্থক্যটা কোথায়? ধার্মিকতা যারা, তারা ধর্মকে আশ্রয় করে করছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে সে ধর্মাচরণ করতে 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 সে কামনা বাসনার স্তরে ধর্মাচরণ করছে, কিন্তু ধীরে ধীরে তার সংশোধন হচ্ছে, পরিমার্জন হচ্ছে। হতে 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 সে একটা সময় পারমার্থিকতার স্তরে উন্নীত হচ্ছে। আর পশুতুল্য জীবনে যারা সেখানে শাস্ত্রকেই মানছে না, তারা শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণেই ব্যস্ত, হ্যাঁ, তারা শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে মেতে আছে, তাদের জীবন হচ্ছে সম্পূর্ণ পশু। তা এখন আজকের এই কলিযুগের পরিস্থিতিটা কিন্তু বেশিরভাগই মানুষ হচ্ছে এই পশুতুল্য জীবন, ম্যাক্সিমাম, খুব বেশি হলে নিরীশ্বর নৈতিকতা। হ্যাঁ, তারা ঈশ্বরকে বিশ্বাস করে না। তারা কখনো কখনো বলে যে তারা সরাসরি ঈশ্বরকে বিশ্বাস করে না, বলতে তারা সরাসরি বলবে না যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না, কারণ তারা ভাবে যে ঈশ্বরকে বিশ্বাস করাটা একটা নৈতিকতার মধ্যে পড়ে। কিন্তু তাদের সেই ঈশ্বর বিশ্বাসটা কোনো শাস্ত্রসম্মত বিশ্বাস নয়, শাস্ত্রের আধারে কোনো বিশ্বাস। তারা হয়তো যে কোনো মন গড়া কোনো স্বঘোষিত ব্যক্তিত্বকে ভগবান ভেবে বসে এবং তাদের তত্ত্বাবধানে কিছু নৈতিক জীবনযাপন করে। সুতরাং তাদের জীবনটাও, তারা বেশিরভাগ মানুষই এরকম। আজকে কলিযুগে কেউ এরকম ভণ্ড কোনো ব্যক্তিকে অনুসরণ করছে, কেউ কাউকে অনুসরণ করছে না। তার কাছে
খাও পিও জিও, জীবন ধারণ করো, কি আছে? একটাই জীবন, হ্যাঁ, জীবনটাকে উপভোগ করো, আনন্দ করো, আর কি আছে? এই মানসিকতা নিয়ে চলছে জীবন। তাদের মধ্যে পারমার্থিকতা বলতে কিছুই নেই, পারমার্থিক বিষয়ে বোঝার কোনো আগ্রহ নেই। তাই আমাদের বুঝতে হবে, এই বিষয়গুলো বলছি আপনাদের মধ্যে অলরেডি সেই আগ্রহ এসে গেছে, ভগবানের কৃপায় আপনারা আগ্রহী। কিন্তু আপনাদের এটা বলার উদ্দেশ্য যে আপনারা কোন স্তরে আছেন এবং এই পারমার্থিক স্তরটা কতটা উন্নত স্তর, এবং তা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এই এই যে প্রবণতা, এই ধরনের মানুষজনদের সঙ্গে কিন্তু আমাদের চলতে হচ্ছে আমাদের আমাদের ব্যবহারিক জীবন। তাদেরকে তাদের তাদের সেই মানসিকতাটা কেমন এবং তাদেরকে কিভাবে আমরা পারমার্থিকতা দিতে পারি আজকের দিনে। সেই জন্য এই শেষর ধার্মিকতার যে ধর্মপরায়ণতাটা সকলে ভাবে ভণ্ডামি। এই জন্য মানুষ মানে আমাদের আমাদের বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে ব্রাহ্মণ্য সংস্কৃতির অধঃপতনের ফলে কি হয়েছে, তারা ধর্ম নিরপেক্ষতাটা কেন এসছে, তার কারণ তারা দেখেছে যে ধর্মকে আশ্রয় করে একদল তথাকথিত ব্রাহ্মণ, যাদেরকে ভাগবতে বলা হচ্ছে দ্বিজবন্ধু, যারা ব্রাহ্মণ পরিবারভুক্ত কিন্তু তারা মানে সঠিকভাবে ব্রাহ্মণের গুণ অর্জন না করে ধর্মকে বিকৃতভাবে পরিবেশন করেছে। এবং সনাতন ধর্মের সংস্কৃতিতে এটি হয়েছে সবচেয়ে বড় সমস্যা। একদল তারা করেছে, আরেক দল কি করেছে, তারা তপস্যার এমন একটা উচ্চ পর্যায়ে দেখিয়েছে যে হিমালয় গিয়ে ধ্যান করছে কোন সাধু বাবা, সেটাকেই আমরা ভাবছি যে আধ্যাত্মিকতা মানে হচ্ছে হিমালয় চলে। কিন্তু ব্যবহারিক ভাবে পারমার্থিকতার যে কিভাবে প্রয়োগ করা যায় সেটি কিন্তু প্রভুপাদ দেখিয়েছে। সেই জন্য আজকে এই প্রচুরতুল্য মানব সমাজে তিনি আজকে এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলনকে প্রতিষ্ঠিত করেছেন, সরাসরি পারমার্থিকতা দিচ্ছেন। এবং আজকে আমরা দেখছি, আমরা পরদত্ত চতুষ্পাঠীর এই প্রচার কার্যক্রমের উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে বহু মানুষ আজকে এই পারমার্থিকতাকে আপন করে নিতে পারছেন। তার কারণ তারা বুঝতে পারছেন এই পশুতুল্য জীবন হোক বা তথাকথিত ধার্মিক জীবনই হোক না কেন, হ্যাঁ, সেই ধার্মিক জীবনের মাধ্যমে প্রকৃত প্রসন্নতা লাভ, জীবনের প্রকৃত আনন্দ লাভ করা যাচ্ছে না। তারা কোথাও একটা সেই আনন্দের ঘাটতি অনুভব করছে। তারা সেই হৃদয়ের অন্তরে প্রসন্নতার ঘাটতি অনুভব করছে, এবং সেই কারণে তারা আজকে পারমার্থিক জীবনকে আপন করে নিচ্ছে। এবং সেই জন্য আমাদের বুঝতে হবে যে এই প্রকৃত ধর্ম এবং প্রকৃত ধার্মিক কে, এই শেষর ধার্মিকতা এবং পারমার্থিকতার পার্থক্যটা কি, এবং সেটা আমাদের বোঝার ক্ষেত্রে আমরা চেষ্টা করব। আমি জানি না প্রভুপাদের এই একটি প্রবচনকে শোনার, সেটি আমরা শুনতে পাচ্ছি কিনা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ প্রভু, স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছি। এবার হচ্ছে চেষ্টা করব যে সাউন্ডটা শুনতে পাওয়ার ক্ষেত্রে কি যায় কিনা। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পারি। ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই পৃথিবীতে যে ধর্ম নামে যেসব দেশ চলছে, যে আমাদের এই ধর্ম, আমাদের এই ধর্ম, এগুলি সব বঞ্চনা। ধর্ম কখনো আলাদা হতে পারে। যেমন সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা, এটা মুসলমান সোনা, এটা খ্রিস্টান সোনা, এ আবার হয় নাকি? সোনা আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয় নাকি? না, এটা হচ্ছে ভ্রম, এগুলো হচ্ছে চিঠি। যেমন আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতায় হিন্দু পাঁটার দোকান, পাঁটা খাবে, মাংস খাবে, সে আবার হিন্দু আর মুসলমান বাড়ি, কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু পাঁটা খান। এইসব চলছে। তো এইগুলি সব ছেড়ে দিতে হবে।
বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি, দ্যাট ইজ ধর্ম। এখনো তো শেষ হয়নি ভিডিওটা। ধর্ম খ্রিস্টান আচ্ছা ধর্ম না, এখন আর শোনা যাচ্ছে না। হ্যাঁ, সেটা হচ্ছে আসল ধর্ম। সেটা কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম, এটা হচ্ছে ধর্ম। যে ভগবানের চরণেতে শরণাগত হয়েছে সে হচ্ছে ধার্মিক, আর সব অধার্মিক, সব বোকা বদমাইশ। হ্যাঁ, এইটা বুঝে নেবে। আমাদের হচ্ছে এইটি হচ্ছে টেস্ট। হ্যাঁ, যেমন সোনাটা কি জানতে হলে যারা সোনা চেনে ওই পাথরে ঘষে বুঝে নেয় এটা কি দামের সোনা, তেমনি আমাদের কাছে একটা কোষ্ঠী পাথর আছে। সেই কোষ্ঠী পাথরে আমরা দেখিনি যে কে কত ধার্মিক। সেটা কি? সেটা মানে আমাদের কোন একটা আবিষ্কৃত বস্তু নয়, সেটা শাস্ত্রেতে বলছে। কৃষ্ণ যেমন বলছে, নবান দুষ্কৃত নাম মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরি ভাব মাসিত। এই কোষ্ঠীপাত যাই দেখব যে কৃষ্ণতে প্রপত্তি নাই, কৃষ্ণকে বোঝে না, কৃষ্ণকে জানে না, অথচ ধার্মিক, আমরা সেটা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব কি? এটা মহাপাপী, দুষ্কৃতি নয়। হরে কৃষ্ণ, শোনা গেছে? হ্যাঁ, ঠিক আছে। শোনা গেছে পরিষ্কার? বোঝা গেছে কিছু? হ্যাঁ বাবু শোনা গেছে। শোনা গেছে এবং বোঝা গেছে তো? কারোর কোনো হ্যাঁ। প্রশ্ন আছে এই পর্যন্ত যে পারমার্থিকতা বলতে কি বোঝায়? এই যে বলছে ভগবত গীতা তো আছে, ধর্ম আমরা ধর্ম মানে আমরা ভাবছি যে ধর্মপরায়ণ হওয়া, তাই ধর্মপরায়ণ হওয়ার প্রকৃত অর্থ কি? সেটা বোঝা গেল। পারমার্থিকতা বলতে কি বোঝায়? আমরা সেই পারমার্থিকতা বিষয়টা, এই ধর্মের সার বস্তু হচ্ছে পারমার্থিকতা, বাকিটা হচ্ছে ধর্মের আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতা আর পারমার্থিকতার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আমরা শুধু এই নিয়ম কানুন ইত্যাদি নিয়ে আঁকড়ে বসে থাকলে হবে না। পারমার্থিকতার প্রধান বিষয়টা হচ্ছে যে ভগবানের প্রতি শরণাগতি। কেন ভগবানের প্রতি শরণাগতি করতে হবে, কিভাবে করতে হবে, কি কি কাজ আমাদের শরণাগতির পক্ষে সহায়ক সেগুলো আমরা জানবো, কি কি কাজ শরণাগতির পক্ষে বাধক সেগুলো আমরা জানবো, এবং এই ভগবত তত্ত্ব কি, আত্মতত্ত্ব কি, এগুলো আমরা জানবো। তার মানে এই পারমার্থিক বিষয়টা হচ্ছে, এবং এগুলো কিন্তু এই যে যেটা বললেন সোনার উদাহরণ দিলেন প্রভুপাদ, এটি সোনার ধর্মটা কিন্তু যেটা হচ্ছে ধর্ম বলতে এমন একটা বিষয় বোঝে, প্রকৃত ধর্ম যেটা তার থেকে আলাদা করা যাবে না। সোনার থেকে যদি সোনার ঔজ্জ্বল্যটা আলাদা হয়ে যায়, বা সোনাটাকে যেরকম আগুন থেকে, জল থেকে জলের তরলতা বা শীতলতাকে আলাদা করে নিলে সেটা আর জল থাকবে না, সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। সুতরাং এই পরম বিষয়টা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে সেটা আছে। যেরকম আমাদের আত্মার ধর্মটা কি, আমাদের ধর্মটা কি, আত্মধর্মটা কি, সেটা আমাদের জানতে হবে। সেগুলি আমরা এই কোর্সে জানবো। সেটাই হচ্ছে পরম তত্ত্ব, পরম তত্ত্ব। এই জন্য আমাদের এই যে পরতত্ত্ব অর্থাৎ পারমার্থিক তত্ত্ব। এই জন্য আমাদের চ্যানেলের নাম কি? পরতত্ত্ব চতুষ্পাঠী। এই পরতত্ত্ব মানে আমরা এই চতুষ্পাঠী থেকে, চতুষ্পাঠী বলতে কি বোঝায়? বৈদিক 4টে বেদকে বোঝাচ্ছে। এই 4টে বেদকে নিয়ে হচ্ছে চতুষ্পাঠী, ঠিক আছে? কিন্তু পরতত্ত্ব চতুষ্পাঠী হচ্ছে কি? এই বেদের যে সারবস্তু, বেদৈস্ত সর্বৈর অহমেব বেদ, ভগবানকে জানা। ভগবানকে জানবো কেন? আমরা কারোর প্রতি শরণাগত হতে হলে তাকে জানতে হবে। কাউকে ভালোবাসতে হলে তাকে জানতে হবে না? আমরা যদি কাউকে না জেনে যদি ভালোবাসি, তাহলে সেই ভালোবাসাটা কদিন থাকে? সেই জন্যই আজকে আমরা যে
এই যে দেখি যে প্রেম ভালোবাসা হচ্ছে, সেখানে মানে কাউকে ভালোভাবে জানতে পারলো না। তাদের শুধু এক পলকের চোখের দেখাতে তাদের ভালো লাগা হলো, ভালোবাসা হলো, আবার এক ঝটকা একটা ঝগড়াঝাটি হলো, সব সম্পর্ক শেষ। যেখানে প্রকৃত জ্ঞান নেই। কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। ভগবানের ক্ষেত্রে আমাদের সম্পর্কটা অবিচ্ছিন্ন প্রকৃতপক্ষে, কিন্তু আমরা অজ্ঞানতার মাধ্যমে ভাবছি সেখানে কোনো সম্পর্ক নেই। আর যেখানে সম্পর্ক অ্যাকচুয়ালি নেই, হতে পারে না, সেইখানে আমরা সম্পর্ক করে চেষ্টা করছি। কারণ কি, আমাদের এই সম্পর্কটা ভুলে গেছি। সুতরাং আমার এই পারমার্থিক জ্ঞানের দ্বারা আমরা সেই স্মৃতিকে আমরা 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 আবার ফিরিয়ে নিয়ে আসবো। এটি হচ্ছে প্রধান উদ্দেশ্য। তাহলে এবারে ফিরিয়ে নিয়ে আসবো যে পারমার্থিক জ্ঞানটা লাভ করবো কিভাবে। এখন আমাদের তাহলে পারমার্থিক জ্ঞান লাভ করতে হবে। তাহলে এবার আমরা দেখবো যে এই যে পারমার্থিক জ্ঞানটা আমরা কিভাবে লাভ করবো, মানে পারমার্থিক কোর্সটা আমরা করবো কিভাবে। আমরা অলরেডি শুনলাম, কে বলছিলেন, সাতরা, ওনাকে দেখছি না, রাহুল প্রভু বলছিলেন যে এটি হচ্ছে জ্বরের অতীত, ইন্দ্রিয়াতীত। তাহলে এই ইন্দ্রিয়াতীত জ্ঞানটা আমরা লাভ করবো কি করে, পারমার্থিক বিষয়টা আমরা লাভ করবো কিভাবে, সেটা আমাদের বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমাদের পরবর্তী অংশে যাব। যে জ্ঞানের কি কি স্তর আছে, এটা আমাদের বুঝতে হবে। জ্ঞানের কি কি স্তর আছে? প্রথম জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। সরাসরি জড় ইন্দ্রিয় লব্ধ জ্ঞানটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ। পরোক্ষ জ্ঞানটি কি? জড় ইন্দ্রিয় লব্ধ জ্ঞান মানে কি? ইন্দ্রিয়ের দ্বারা আমরা দেখছি, জ্ঞান লাভ করছি। যেমন একটা পাখা ঘুরছে, পাখাটা ঘুরছে, পাখার ব্লেড ঘুরছে, আমরা দেখছি। পাখার ব্লেডের ঘোরার ফলে গায়ে হাওয়া লাগছে, আমরা হাওয়া পাচ্ছি, আমরা বুঝতে পারছি কি যে পাখাটা ঘোরার ফলে আমার গা শীতল হচ্ছে। প্রত্যক্ষ অভিজ্ঞতা। পাখাটা ঘুরছে কি ঘুরছে না, এই জ্ঞানটা আমরা দেখছি, দেখে বুঝতে পারছি। এখন এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, সরাসরি প্রত্যক্ষ ইন্দ্রিয় দিয়ে লব্ধ জ্ঞান। অথবা বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করছে কোনো একটা কিছু। আমরা বিজ্ঞানের ছাত্র, আমরা বিজ্ঞানের ইয়েতে আমরা এক্সপেরিমেন্ট করেছি, সেখানে আমরা বিজ্ঞানের গ্রন্থে পড়েছি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট। হ্যাঁ, যে সেখানে এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করছি। পরীক্ষা নিরীক্ষা কি দিয়ে করছি? পরীক্ষা নিরীক্ষা আমরা করছি ইন্দ্রিয় দিয়ে। আমরা আমাদের হাত দিয়ে ধরছি কোনো কিছু, চোখ দিয়ে দেখছি, হ্যাঁ, নাক দিয়ে তার কোনো গন্ধ অনুভব করছি, হ্যাঁ, হাত দিয়ে তার কোনো বৈশিষ্ট্য দেখছি, সেটি মানে পিচ্ছিল পদার্থ না সেটি একটি খসখসে পদার্থ, সেটি আমরা অনুভব করছি, সেটি জ্বালা করছে না সেটি শীতল না সেটি উত্তপ্ত পদার্থ, সেগুলো আমরা অনুভব করছি। তাহলে এইভাবে বিভিন্ন রকম ভাবে ইন্দ্রিয়ের সাহায্যে আমরা জ্ঞান লাভ, এই যে জ্ঞানেন্দ্রিয়, আমাদের জ্ঞানেন্দ্রিয় দিয়েছে, এই জ্ঞানেন্দ্রিয় দিয়ে সরাসরি যে জ্ঞান লাভ হয় সেটি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞানটি কি? পরোক্ষ জ্ঞানটি হচ্ছে প্রামাণিক কোনো কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান। সেই জ্ঞানটি কিরকম? আবার আমরা ইলেকট্রিক, এই যে পাখা, বৈদ্যুতিক পাখা যে ঘুরছে তার বিষয়ে ফিরে আসে। এটি কিরকম জ্ঞান? এই বৈদ্যুতিক পাখা যে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, আমরা কি দেখছি, সুইচ টিপলে পাখাটা জ্বলছে, পাখাটা ঘুরছে। আবার আমরা জানি কি যে এই সুইচ টিপলে পাখাটা ঘুরছে, কেন ঘুরছে না, আমরা বলছি বিদ্যুৎ শক্তি সরবরাহিত হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি কি? এই বৈদ্যুতিক শক্তিকে আমরা দেখতে পাচ্ছি চোখে? কিন্তু না, আমরা পড়েছি প্রামাণিক গ্রন্থে, প্রামাণিক কর্তৃপক্ষরা আমাদের বলেছে যে এই সুইচ টেপার মাধ্যমে ইলেকট্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি পাখায় সঞ্চারিত হয়, পাখাটি ঘুরে। আমরা বুঝলাম, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিলাম। এরকম ভাবে আমরা পরোক্ষ ভাবে, সরাসরি ভাবে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা জ্ঞান লাভ করছি। যেমন এখন আমরা বিকেল বেলায় বসে ক্লাস দিচ্ছি, আমরা এখন বাজে কটা, বিকেল 5টা বেজে গেছে প্রায়। তাই 5টা বেজে গেছে, এখন সূর্য অস্তমিত হচ্ছে, আলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে বাইরে এখন সন্ধ্যে হয়ে আসছে, আমরা এটা কিন্তু জানি। আমরা এখন আমাদের সরাসরি দেখতে হচ্ছে, কিন্তু আমরা অভিজ্ঞতা থেকে জানি, সেই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। সেটা একটা সময় প্রত্যক্ষ জ্ঞান ছিল, পরে সেটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান হয়েছে। আমাকে যদি এখন কোনো শিশু একটা জিজ্ঞেস করে যে বাইরে এখন সূর্য অস্ত যাচ্ছে না উদিত হচ্ছে, আমি জানবো, বলে দিতে পারবো। আমি এখন সেই শিশুটার কাছে প্রামাণিক কর্তৃপক্ষ যে না, এখন বাজে বিকেল 5:30 বেজে গেছে, শীতকালের সময়, এখন সূর্য অস্ত যাচ্ছে, বারে অন্ধকার আস্তে আস্তে ঘনিয়ে আসছে। তাহলে এই যে আমরা জ্ঞান লাভ করছি, সেই শিশুটি কিন্তু সরাসরি গিয়ে দেখলো না, সে আমার কাছ থেকে শুনল। তাহলে এইভাবে
আমরা যে জাগতিক জ্ঞানগুলো লাভ করছি এগুলি পরোক্ষভাবে যে জ্ঞানগুলো, যেরকম আমরা ভূগোলে পড়েছি যে ইউরোপের একটি দেশের নাম হচ্ছে ইংল্যান্ড। আমরা গেছি, সবাই হয়তো যাইনি ইংল্যান্ড, কিন্তু আমরা ভূগোলের গ্রন্থে পড়েছি, প্রামাণিক কর্তৃপক্ষ থেকে পড়েছি, আমরা জানি। এখন আমরা গুগল সার্চ করে দেখতে পাই, নিজেরা কিন্তু সরাসরি চাক্ষুষ ভাবে চোখে হয়তো দেখিনি যে ইউরোপ মহাদেশে ওই দেশটি আছে, আমরা দেখিনি, কিন্তু আমরা জানি যে ইউরোপ মহাদেশের একটি দেশ হচ্ছে ইংল্যান্ড। তাহলে এই যে জ্ঞানগুলো আমরা লাভ করেছি, সেই জ্ঞানগুলো হচ্ছে পরোক্ষ জ্ঞান। ইতিহাসের যে জ্ঞান, সেই জ্ঞানগুলো আমরা দেখেছি, ইতিহাসে অমুক সালে অমুক রাজা রাজত্ব করেছিলেন, পানিপথের যুদ্ধ অমুক সালে হয়েছে, এগুলো আমরা পড়েছি ইতিহাসে, প্রামাণিক গ্রন্থ পড়েছি, আমরা বিশ্বাস করেছি, জ্ঞান লাভ করেছি পরোক্ষ, আমরা সরাসরি চোখে দেখিনি কিন্তু। তাহলে পরোক্ষ জ্ঞান আমরা লাভ করছি। আমাদের যেরকম আরেকটা উদাহরণ হচ্ছে যে বাবার পরিচয় জানা। বাবার পরিচয় আমরা কিভাবে জেনেছি? ইভেন আমাদের নামের পরিচয়, আমাদের নামটা কে দিয়েছে? আমরা নামটা আমাদের বাবা মার কাছ থেকে শুনে দিয়েছি, শুনে জানতে পেরেছি। আমার বাবাকে মা আমাকে বলে দিয়েছে, মায়ের কাছ থেকে বাবার পরিচয় জানা যায়। ঠিক আছে, এই যে জ্ঞানগুলো আমরা লাভ করেছি সরাসরি ভাবে, কিন্তু আমরা বাবা কে সেটা প্রমাণ করতে যাইনি, আমরা মায়ের মতন একটি প্রামাণিক কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিয়েছি আমার পিতৃ পরিচয়, আমি জেনে সন্তুষ্ট, সেটাই আমার কাছে জ্ঞান। তাহলে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি হচ্ছে পরোক্ষ জ্ঞান। কিন্তু এগুলো সবই হচ্ছে তথ্য। এই তথ্যগুলো হচ্ছে জড়জাগতিক ক্ষেত্রে আমরা পেয়েছি। অপরোক্ষ জ্ঞানটি কি? অপরোক্ষ জ্ঞান হচ্ছে চিন্ময় ব্রহ্ম জ্ঞান বা আত্মতত্ত্ব জ্ঞান। অপরোক্ষ জ্ঞান মানে হচ্ছে যেটি ইন্দ্রিয়ের অতীত। এই অপরোক্ষ জ্ঞানের স্তর থেকে জড়জাগতিক স্তরের ঊর্ধ্বে চলে যাচ্ছে। এই যে যেটা বলছিলেন যে পারমার্থিকতা বলতে কি বোঝায়? পারমার্থিকতা বলতে বোঝায় যে যেটি জড় জগতের ঊর্ধ্বে কোনো কিছু তত্ত্ব আমরা জানবো, সেটি হচ্ছে অপরোক্ষ জ্ঞান, সেটি হচ্ছে পারমার্থিক। কিন্তু তার সেই পারমার্থিক কোর্সের, সেই পারমার্থিকতার মধ্যে কিছু স্তর বিন্যাস আছে। পারমার্থিকতা আমরা এতক্ষণ জানলাম কি পারমার্থিকতাটাই হচ্ছে সর্বোচ্চ, কিন্তু সেই পারমার্থিকতা এবার আমরা আরো গভীরে প্রবেশ করছি ধীরে ধীরে। সেই পারমার্থিকতার স্তরের মধ্যেও কিছু স্তর বিন্যাস। প্রথমটি কি হচ্ছে? অপরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞান হচ্ছে ব্রহ্ম জ্ঞান বা আত্মতত্ত্ব জ্ঞান। এই যে অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্মণ, এই যে তত্ত্ব জানা, আমি দেহ নই, আমি আত্মা, এই যে আত্মতত্ত্ব জ্ঞান, এটি হচ্ছে পারমার্থিকতার প্রাথমিক জ্ঞান। এটিকে বলা হচ্ছে অপরোক্ষ জ্ঞান। এই যে আমি আত্মা, আত্মতত্ত্ব, এই যে আত্মাকে আমরা দেখতে পাই, আত্মাকে আমরা দেখতে পাই না। আত্মার লক্ষণ চেতনাকে দেখতে পাই, কিন্তু চেতন কণা, যেটাকে বলছে স্পিরিচুয়াল স্পার্ক, স্পিরিচুয়াল পার্টিকেল, যেটাকে বলা হচ্ছে অ্যান্টি মেটেরিয়াল পার্টিকেল, হ্যাঁ, সেই চেতন কণাটাকে আমরা কিন্তু দেখতে পাই না। কিন্তু আমরা বুঝতে পারি যে কিছু একটা আছে যেটাকে আমি বলছি, আমি আমার বলছি না, এটা আমি নিজে, যেটার উপস্থিতি একটা মৃত এবং একটা সজীব দেহের মধ্যে পার্থক্য করে। আমরা এই বিষয়গুলো জানবো। এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা মানে সেটি। তাহলে এই অপরোক্ষ জ্ঞানকে আমরা কিভাবে লাভ করব? আমরা যেরকম প্রত্যক্ষ জ্ঞানকে পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করে লাভ করেছি, পরোক্ষ জ্ঞানকে এমন একজন প্রামাণিক কর্তৃপক্ষ থেকে লাভ করেছি যে প্রত্যক্ষভাবে সেই জ্ঞানটি লাভ করেছে, তাই তো? কিন্তু অপরোক্ষ জ্ঞানটি আমি কিভাবে লাভ করব? এখানে তো এমন একটি বিষয়, যে বিষয়টি আমি জড়জাগতিক ভাবে দেখতেই পাচ্ছি না, ধরতেই পারছি না, বুঝতেই পারছি না, আমার ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, আমার জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা সেটিকে আমি 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 লাভ করতে পারছি না। জ্ঞানেন্দ্রিয়ের অতীত, জ্ঞানেন্দ্রিয় দিয়ে দ্বারা আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমি হাত দিয়ে স্পর্শ করতে পারছি না, আমি কান দিয়ে শুনতে পাচ্ছি না, কিন্তু আমি অনুভব করতে পারছি। তার মানে এই যে চেতনাটার বিষয়টা আমি বুঝতে পারছি। তাহলে এই বিষয়টাকে আমাকে জানতে হবে অন্যভাবে, সরাসরি ভাবে আমি পরীক্ষা নিরীক্ষার দ্বারা জানতে পারবো না। সেটা আমরা দেখবো যে কিভাবে জানতে পারবো। এর পরের স্তরটা কি? অধক্ষজ জ্ঞান। অধক্ষজ জ্ঞান হচ্ছে এটা আত্মতত্ত্ব জ্ঞান, পরমাত্মা তত্ত্ব জ্ঞান। পরমাত্মা তত্ত্ব জ্ঞান কি? একটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞানের স্তরে কি হচ্ছে? ব্রহ্মজ্ঞানের স্তরে কিছু কিছু পারমার্থিক পথের পারমার্থিকতার পথে চলতে এসে তারা কি করে? তারা ব্রহ্মজ্ঞানের স্তরে আটকে যাচ্ছে। তাদেরকে বলা হচ্ছে ব্রহ্মবাদী, বা কখনো কখনো তাদেরকে বলা হচ্ছে মায়াবাদী।
তারা কি বলছে? তারা বলছে যে অহম ব্রহ্মস্মি মানে হচ্ছে এইটাই একমাত্র শেষ, কিন্তু তা নয়। এই অহম ব্রহ্মস্মি হচ্ছে সচ্চিদ আনন্দ, এই পারমার্থিকতার পূর্ণতার একটি প্রাথমিক স্তর। ব্রহ্মেতি পরমাত্মায়েতি ভগবানেতি শব্দে এই ব্রহ্মেতি হচ্ছে, যে ব্রহ্মজ্ঞানটি হচ্ছে প্রাথমিক জ্ঞান, যেটি উপনিষদে দেওয়া হচ্ছে। উপনিষদে এই ব্রহ্মজ্ঞান দেওয়া হয়। সেখানে আত্মতত্ত্ব প্রথমত আত্মতত্ত্ব জ্ঞান লাভ হয়, এবং সেখানে কি হয়, ওখানে শুধুমাত্র যদি কেউ সেই উপনিষদের জ্ঞানকে ধরেই বসে থাকে সেই স্তরে, সেটি হচ্ছে শিশু বিদ্যা বলা হচ্ছে। শিশু উপনিষদের মানে উপনিষদের জ্ঞান, সেখানে শুধু আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা, অহম ব্রহ্মস্মি এই জ্ঞানটি লাভ করা। কিন্তু এর ঊর্ধ্বে কি আছে? অদক্ষজ। অদক্ষজ মানে কি? অদক্ষজ মানে অক্ষজ মানে কি? অক্ষজ মানে হচ্ছে যা আমরা অক্ষ দিয়ে দেখতে পাই, চোখ দিয়ে দেখতে পাই। চোখ বলতে শুধু চোখ না, ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞান লাভ করতে পারি সেটি হচ্ছে প্রত্যক্ষ, যে জ্ঞানটি সেটি হচ্ছে অক্ষজ। এই যে প্রত্যক্ষ মানে প্রতি অক্ষ, অক্ষের দ্বারা পরিলক্ষিত হচ্ছে যে জ্ঞান। অক্ষ বলা হচ্ছে চোখকে, অক্ষি, কিন্তু অক্ষ বলতে সমস্ত ইন্দ্রিয়কেই বোঝায়। কিন্তু অধক্ষজ অর্থাৎ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আরেকটা জিনিস বলা হয়, অধক্ষজ অর্থাৎ অ থেকে ক্ষয়। আমাদের এই বর্ণমালায় যে আছে, তার এই বর্ণমালায় যে শব্দগুলো দিয়ে যে যাবতীয় প্রকাশ করা যায় সেটি হচ্ছে আমাদের ইন্দ্রিয় লব্ধ বিষয়। কিন্তু অধক্ষজ হচ্ছে এমন একটি বিষয় যেটি এই বর্ণমালার ঊর্ধ্বে, অর্থাৎ এই জড়জাগতিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে, ইন্দ্রিয়াতীত। চিন্ময় জ্ঞান ইন্দ্রিয়াতীত, কিন্তু এটি কেন ইন্দ্রিয়াতীত? এটি আরো গভীরতর, এবং এই পরমাত্মার তত্ত্ব হচ্ছে সচ্চিদ। চিদ 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 বলতে কি বোঝায়? জ্ঞানের স্তর। জ্ঞানের স্তরে কি আসছে? যে আত্মতত্ত্বটা তো বুঝলাম, কিন্তু আত্মাকে একাই না, সেটি কিন্তু পূর্ণ জ্ঞান নয়। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। এই আত্মা পরমাত্মার অংশ, এই বিষয়টি কিন্তু উপলব্ধ হয় পরমাত্মা তত্ত্বজ্ঞানে, যেটি অধক্ষজ জ্ঞান, যেটি কিন্তু ধ্যানের দ্বারা, ধ্যানাবস্থিত যে বলা হচ্ছে, ধ্যান যোগের দ্বারা সেটি সাধারণত প্রাপ্ত হয়। পরমাত্মা তত্ত্ব আর কিভাবে প্রাপ্ত হয়ে থাকে? আচার্যরা বলছেন ভগবত গীতার জ্ঞানটি হচ্ছে পরম তত্ত্বের এই অধক্ষজ জ্ঞানের স্তরে আছে। অধক্ষজ জ্ঞানের স্তরে কেন আছে? তার কারণ হচ্ছে এইখানে পরমাত্মা তত্ত্ব নির্ণয় হচ্ছে, এবং পরমাত্মার সঙ্গে জীবাত্মার কি সম্পর্ক সেটি নির্ণীত হচ্ছে, এবং এটার ফলে কি হচ্ছে? পরমাত্মা তত্ত্ব মানে কি? পরমাত্মা তত্ত্ব মানে হচ্ছে সর্বত্র বাসুদেব তত্ত্ব। বাসুদেব মানে কি? যিনি সর্বত্র বিরাজিত। সর্বত্র বিরাজিত। সর্বত্র বিরাজিত মানে কিরকম? যেটি হচ্ছে যে জ্ঞানীরা যখন বহু দিন জ্ঞান অভ্যাস করতে 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 আত্মতত্ত্ব জ্ঞানীরা এই পরম তত্ত্ব জ্ঞানীতে পরিণত, পরমাত্মা তত্ত্ব জ্ঞানীতে পরিণত হয়, তখন তারা কি দেখে? বাসুদেব, মানে বাসুদেব তত্ত্বকে সর্বত্র তারা দেখতে পায়। হ্যাঁ, বাসুদেব সমাত্মা, বা শ্লোকটি হচ্ছে বাসুদেবই হচ্ছে সমস্ত কিছু। হ্যাঁ, জ্ঞানীদের সেই উপলব্ধি আসে যে সবকিছুর মধ্যে, হ্যাঁ, সমস্ত কিছুর মধ্যে যে পরমাত্মাকে দর্শন করতে আছে। বাসুদেব সমাত্মা সুদুর্লভ, সেই রকম মহাত্মারা হচ্ছে সুদুর্লভ, যারা এই অদক্ষজ জ্ঞান লাভ করেছে। হ্যাঁ, এই অদক্ষজ জ্ঞানের পরে কি? পরে হচ্ছে অপ্রাকৃত জ্ঞান, পরমেশ্বর ভগবত তত্ত্ব জ্ঞান, যেখানে হচ্ছে সচ্চিদানন্দময় আনন্দ, সচ্চিদ আনন্দ। এই যে এই পরমাত্মা তত্ত্ব কি হচ্ছে? বৈকুণ্ঠ জ্ঞানের জ্ঞান লাভ হচ্ছে। তো এটি হচ্ছে বৈকুণ্ঠ। প্রথম ব্রহ্ম জ্ঞানটি হচ্ছে ভগবানের ব্রহ্ম জ্যোতির জ্ঞান। ভগবান ব্রহ্মর সর্বত্র সেই ব্রহ্ম জ্যোতি, ব্রহ্মময় সেই জ্ঞানটি। তারপরে কি? বৈকুণ্ঠ জ্ঞান, যে ভগবান সমস্ত বৈকুণ্ঠ লোকে অবস্থান করছেন। চিদ বিলাস, চিদ ঐশ্বর্য, এই চিদ ঐশ্বর্য দেখে, ভগবানের এই সর্বত্র বিরাজমান অবস্থা দেখে সবকিছুই পরমাত্মা, সবকিছুর মধ্যে পরমাত্মা, এবং পরমাত্মার শক্তির দ্বারা ভগবান সবকিছু সমস্ত সৃষ্টিকে ধারণ করে আছেন, সেটি জানার ফলে সেই সেই আহ ঐশ্বর্যের প্রতি, ভগবানের সেই ঐশ্বর্যের প্রতি সে আত্মসমর্পণের জায়গাটা আছে। তারপরে হচ্ছে আনন্দ, সেটা হচ্ছে এই ঐশ্বর্য জ্ঞানের ফলে শরণাগত যখন হচ্ছে সে তখন ভগবানের সঙ্গে ভগবত ভক্তিমূলক সেবা
সে যুক্ত হচ্ছে। ভগবানকে শুধু সে চিৎবিলাসের সেই ঐশ্বর্যময় ভগবান জানার পরে সে জানছে কি সচ্চিদানন্দময় ভগবান, শ্যামসুন্দর ভগবান, সেই ভগবানকে জানছে। সেই ভগবানকে জেনে সেই ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছে, তখন সে আনন্দ লাভ করছে। সেই হচ্ছে পরমেশ্বরের পরম তত্ত্ব জ্ঞান, সেটি হচ্ছে অপ্রাকৃত জ্ঞান, সেটা হচ্ছে অপ্রাকৃত স্তর। এই অপ্রাকৃত স্তর আমরা দেখেছি আমাদের অধ্যায়ের পরিকাঠামোর ক্ষেত্রে, পাঠের পরিকাঠামো মানে রূপরেখা যখন দিয়েছি, আমরা দেখেছি অপ্রাকৃত জগতের কথা বলা হয়। সেই অপ্রাকৃত জগতে প্রবেশ করতে হলে আমাদের এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হবে। এই অপ্রাকৃত জ্ঞান হচ্ছে ভাগবতমের যে জ্ঞান, চৈতন্য চরিতামৃতের যে জ্ঞান, সেটি হচ্ছে সেই অপ্রাকৃত জ্ঞানের জায়গা, যেখানে ভগবানের সঙ্গে লীলাবিলাস হচ্ছে, ভগবানের সঙ্গে সে ব্যক্তিগত আদান প্রদান হচ্ছে, এবং সেখানেই কিন্তু আসল আনন্দ। আনন্দটা কিন্তু হয়ে আছে এই সম্বন্ধ যখন প্রতিষ্ঠিত হচ্ছে ভগবানের সঙ্গে। সম্বন্ধ যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ কিন্তু সেই আনন্দ লাভ করা যায় না। তা এইটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সেই জায়গাটা লাভ করতে পারছি কিনা। এখন তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা জানবো কিভাবে? এই বিষয়টা এই যে এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জ্ঞানটি ইন্দ্রিয়াতীত জ্ঞান। এই ইন্দ্রিয়াতীত জ্ঞানটিকে আমরা কিভাবে 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 আমরা আমরা লাভ করব? আমরা বুঝলাম যে পরীক্ষা নিরীক্ষার দ্বারা আমরা লাভ করতে পারি না, আমাদের এই জ্ঞানেন্দ্রের দ্বারা লাভ করতে পারি না। তাহলে আমাদের এই এই অপ্রাকৃত স্তরে স্থিত কোন ব্যক্তির কাছ থেকে যদি আমরা শ্রৌত পন্থায় শ্রবণ করি, আমাদের শুধু শ্রুতি, এই জন্য বলছি কি বৈদিক শাস্ত্র হচ্ছে শ্রুতি শাস্ত্র, যার উৎস হচ্ছে অপৌরুষেয়। অপৌরুষেয় মানে হচ্ছে আমাদের বাকি সমস্ত কিছু এই জগতে যা কিছু দেখছি আমরা, যন্ত্রপাতি, মোবাইল ফোন, ল্যাপটপ, যা কিছু দেখছি সে কিন্তু পৌরুষেয়। সেই জ্ঞান পৌরুষীয় জ্ঞান। পৌরুষীয় জ্ঞান মানে কোন এই জীবাত্মা, এই যে জীবেরা তৈরি করেছে, সেটির মধ্যে বিভিন্ন রকম ত্রুটি। আজকে একটা ওষুধ খেলে তার ওষুধের সাইড এফেক্ট আছে, আজকে মোবাইল ব্যবহার করছি তার ব্লুরে রেডিয়েশন আছে, কানে দিচ্ছি, কানে দিয়ে শুনছি, বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য মস্তিষ্কের বিকার হচ্ছে, বিভিন্ন রকম ত্রুটিপূর্ণতা আছে। কিন্তু অপৌরুষীয় উৎস থেকে যে জ্ঞান লাভ হচ্ছে, সেই জ্ঞান হচ্ছে সঠিক। তা এটি অনেক গভীর বিষয়। তা আমি জাস্ট এই বিষয়টিকে বোঝানোর জন্য এইখানে আমি রেখেছি। প্রাথমিক স্তরে হলেও আপনাদের মধ্যে যেহেতু আগ্রহ আছে আমি দেখেছি, সেজন্য আমি এই স্তর বিন্যাসটা বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, অপরোক্ষ জ্ঞান, অদক্ষজ জ্ঞান হচ্ছে ইন্দ্রিয়াতীত জ্ঞান, পরমাত্মা জ্ঞান, যেটি হচ্ছে বাসুদেব ও সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, যেটি হচ্ছে বহুনাং জন্ম নামান্তে জ্ঞান ও বানং প্রবর্তন্তে বাসুদেব ও সমহাত্মা, বাসুদেব ও সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। অর্থাৎ বাসুদেব তত্ত্ব যখন যেখানে বুঝতে পারছি, সেই পরম তত্ত্ব জ্ঞান লাভ হচ্ছে, এবং সেখানে তাকে আত্মসমর্পণ করা হচ্ছে, শরণাগত হচ্ছে ভগবানের কাছে, এবং অপ্রাকৃত জ্ঞানের স্তরে সে লীলাবিলাস, লীলার মধ্যে প্রবেশ করছে। লীলার মধ্যে প্রবেশ করে পরমেশ্বর ভগবানকে তত্ত্বত সে জানছে। জন্ম কর্ম চ মে দিব্যং এবং ব্যক্তি তত্ত্বত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। তত্ত্বত যখন জানতে পারছে, তখন সে পরমেশ্বর ভগবানের সেই অপ্রাকৃত স্তরে স্থিতি হবে। এবং সেই জন্য আমাদের কি করতে হবে? প্রামাণিক উৎস থেকে শুনতে হবে। আমাদের প্রামাণিক উৎস থেকে শুনতে হবে, এবং এই শোনার বিষয় প্রভুপাদের একটি ছোট্ট লেকচার আমরা শুনে আজকের ক্লাস শেষ করব। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতা পদকমলং। Every one of us, we are imperfect. We are very much proud of our eyes. Can you show me? Say, what qualification your eyes have got that you can see? He does not think that I have no qualification, still I want to see. These eyes are dependent on so many conditions.
Now there is electricity, you can see. As soon as there is electricity off, you cannot see. Then what is the value of your eyes? You cannot see what is going on beyond this wall. So don't believe your so-called senses as the source of knowledge. No. The source of knowledge should be by hearing. That is called Shruti. Therefore, Veda's name is Shruti. Shruti Pramana. Shruti Pramana. Just like a child or a boy wants to know who is his father. So what is the evidence? That evidence is Shruti, hearing from the mother. Mother says, he is your father. So he hears, he does not see how he became his father. Because before his body was constructed, the father was there, so how could he see? So by seeing, you cannot ascertain who is your father. You have to hear from the authority. The mother is the authority. Therefore, Shruti Pramana, the evidence is hearing, not by seeing. Seeing our imperfect eyes, there are so many obstacles. So similarly, by direct perception, you cannot have the truth. Direct perception is speculation. Dr. Frog is speculating what is Atlantic Ocean. He is in the well, 3 feet well. And some friend informed me, oh, I have seen vast water. What is that vast water? Atlantic Ocean. How big it is? Very, very big. So the Dr. Frog is thinking, maybe 4 feet. This well is 3 feet, it may be 4 feet, all right, 5 feet. Come on, 10 feet. So in this way speculating, the frog, Dr. Frog will understand Atlantic Ocean or Pacific Ocean. Can you estimate the length and breadth of the Atlantic Pacific Ocean by speculation? So by speculation you cannot have. They are speculating so many years about this universe. How many stars are there? What is the length and breadth? Where is the... Nobody knows anything. Even of the material world. And what to speak of the spiritual world. That is beyond, far beyond. Parastasmatu bhavanya bhaktya bhaktya sanatana. You'll find it. Bhagavad Gita. There is another nature. This nature, what you see, the sky, around dome, that above that, there are layers of 5 elements. Again, there is the covering. Just like you have seen the coconut, there is hard covering. And within the covering, there is water. Similarly, within this covering, and outside the covering, there are 5 layers, 1,000 times bigger than the one another. Water layer, air layer, fire layer. So you have to penetrate all these layers, then you will get the spiritual world. All these universes, unlimited number, koti. Jasaprabha prabhavato jagadanna koti. Jagadanna means the universe. Koti. Many millions clustered together. That is material world. And beyond that material world,
there is spiritual world. Another sky, that is also sky. That is called Parabam. So, by your sense perception, you cannot estimate even what is there in the moon planet or sun planet, this planet, within this universe. How you can understand the spiritual world by speculation? This is foolishness. That Shastra says, Achinta khalu jivava natastarthi no jujaya. Achinta, which is inconceivable, beyond your sense perception. Don't try to argue and understand it and speculate. This is foolishness. It is not possible. Therefore, we have to go to the Guru. Tad vijnanatham sa gurumeva avivachet. Samitpani sutriyam brahmanishtam. This is the process. প্রভু আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ। তা আমাদের এটা বুঝতে হবে তাহলে যে প্রভুপাদ এটাই বোঝাতে চাইলেন যে আমাদের শ্রৌত পন্থার গুরুত্বটা কত। আমাদের এই ইন্দ্রিয়ের অপূর্ণতার বিষয়টা অনুধাবন করতে হবে। অনুধাবন করলেই আমরা বুঝতে পারবো যে এই যে পরীক্ষা নিরীক্ষা লব্ধ যে বিজ্ঞান, যে বিজ্ঞানের গর্বে আজকে সকলে জড়জগতে এত সকলে গর্বিত। হ্যাঁ, ঠিক আছে, বিজ্ঞান আজকে তৈরি করছে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, আমরা বিভিন্ন সুবিধা লাভ করছি। আজকে এই জুমে ক্লাস করছি বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে, সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে এই নয় যে বিজ্ঞানের মাধ্যমে আমরা এই জড়জগতের সবকিছু জেনে যাবো। বিজ্ঞান আমাদের জীবনকে কিছু সুযোগ সুবিধা করে দিয়েছে, এর থেকে বেশি কিছু নয়। মানুষ হেঁটে যেত, এখন মানুষ গাড়িতে যেত। ঠিক আছে, তখন পলিউশনের সমস্যা ছিল না, দূষণ হতো না, এখন দূষণ। তা আজকে এই যে আমরা এখানে ক্লাস করছি আজকে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, এর ফলে আস্তে আস্তে পুরো দুনিয়াটা আজকে মানুষ ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে যাচ্ছে। এই অভ্যাসটা থেকে যাবে, এটা খুব একটা ভালো অভ্যাস নয়, স্বাস্থ্যকর পরিস্থিতি নয়। ভক্তদের সঙ্গ থেকে সঙ্গ সরাসরি সঙ্গের পরিবর্তে আমরা ব্যবস্থাপনা দিচ্ছি, কিন্তু যেভাবে ব্যবস্থাপনার প্রতি আমরা অভ্যস্ত হয়ে পড়ছি, ভবিষ্যতে এটা একটা নেতিবাচক পরিণতির দিকে এগোতে পারে। বিজ্ঞানের সুযোগ সুবিধা আজকে যেটা সুযোগ সুবিধা মনে হচ্ছে, কালকে সেটা অসুবিধা বা আরেকটি কোনো তার পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো। সঠিক নয়, কারণ আমরা যে আমাদের এই ইন্দ্রিয়গুলি সঠিক। সেই জন্য ইন্দ্রিয় দিয়ে যতই পরীক্ষা নিরীক্ষা করি, যতই আমরা প্রযুক্তি বার করি না কেন, সেটি সম্পূর্ণভাবে নিরাপদ কিছু নয়। সেই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যথাসম্ভব আমাদের এই ভগবত তত্ত্বকে অনুধাবন করার জন্য আমরা যখন এগুলো প্রয়োগ করব, তখন সেটি আমাদের জীবনকে পারমার্থিকময় করে তুলবে, কৃষ্ণ ভাবনাময় করে তুলবে। আর সেটার জন্য আমাদেরকে এই শ্রৌত পন্থাটা যেহেতু আমাদের কাছে একমাত্র, তার জন্য আমাদের কি করতে হবে? এই প্রভুপাদের মতন একজন নিত্য সিদ্ধ পরম পরম মহাভাগবতের স্মরণ গ্রহণ করতে হবে। এবং আমরা উদ্বোধন ক্লাস দেখেছিলাম সেই একটা লেকচারে, যেখানে দেখানো হয়েছিল যে প্রভুপাদের যা কিছু বলার সবকিছুই তিনি বলে দিয়েছেন কোথায়? তার গ্রন্থে। তাই জন্য আমরা ওনার গ্রন্থকে আশ্রয় করে এই পারমার্থিক জ্ঞান লাভ করার চেষ্টা করব, যেটি হচ্ছে প্রভুপাদের কাছ থেকে সরাসরি শোনারই সমতুল্য। প্রভুপাদের কাছ থেকে আমরা শুনবো ওনার গ্রন্থের মাধ্যমে। আমরা প্রভুপাদের সরাসরি বপু সঙ্গ লাভ করার সৌভাগ্য হয়নি আমাদের, কিন্তু তার মানে আমরা প্রভুপাদের সঙ্গ থেকে বঞ্চিত নই। আমরা প্রভুপাদের গ্রন্থটি খুললেই আমরা প্রভুপাদের সঙ্গ লাভ করতে পারব। সুতরাং সেটি আমাদের সবচেয়ে বড় পাথেয়, এবং সেই শিক্ষা লাভ করে, পারমার্থিক শিক্ষা লাভ করে আমরা পারমার্থিক
চেতনায় উন্নীত হতে পারবো, আমাদের জীবনকে সার্থক করতে পারবো, এই আশাই রাখি। তাই এই আশায় রেখে আমরা আগামী দিনে ক্লাস শুরু করব এই গ্রন্থের উপর ভিত্তি করে, জন্ম মৃত্যুর পরপার। কারণ আমরা এই জড় জগতে আটকে আছি, এই জাগতিকতার মধ্যে আটকে আছি জন্ম আর মৃত্যুর দ্বারা। কিন্তু এই জন্ম মৃত্যুর বাইরে আমরা যেতে পারবো, সেটি হচ্ছে পারমার্থ, সেটি হচ্ছে আমাদের স্বার্থ। আমাদের অনেক ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এইখানে আমাদের ক্লাস শেষ করছি। শ্রীল প্রভুপাদ কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমরা কিছু প্রশ্ন নিতে পারি। এখন 5:30 বেজে গেছে, আমি 5:30টার মধ্যেই ক্লাস শেষ করবো ঠিক করেছিলাম, তো শুরুতে আজকে কিছু অসুবিধা মানে সময় দিয়েছিলাম। তা আমরা আগামী ক্লাস থেকে একদম 4:05 মধ্যে শুরু করে দেবো। আরো কোনো প্রশ্ন আছে, কোনো বিষয় জানার কোনো থাকলে বলতে পারেন। প্রভুজি নেক্সট ক্লাস কবে আবার? পরে শনিবার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। প্রভু এটার মধ্যে কোন এক্সাম থাকবে? হ্যাঁ, আমরা ছোটখাটো কিছু মূল্যায়ন রাখার চেষ্টা করছি। এটা প্রধানত এমসিকিউ টাইপের, হ্যাঁ, মাল্টিপল চয়েস থাকবে কোনো ধরনের। আর সর্বশেষে একটা আমরা এসে টাইপের রাখতে পারি, প্রবন্ধমূলক সামগ্রিক মূল্যায়ন একটা রাখতে পারি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা এরকম একটা সন্ধ্যায়, প্রভু অ্যাসাইনমেন্ট জাতীয় নাকি প্রবন্ধ মানে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বলতে ওই একটা কোনো এসে রচনা লিখতে দেওয়া হবে, যে আপনাদের সামগ্রিক বোধগম্যতার উপরে ভিত্তি করে কোনো একটি দেওয়া যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। বলছি আমরা কি ওই পিডিএফটা পেতে পারি যেটা আপনি দেখাচ্ছিলেন আমাদের? হ্যাঁ, পিডিএফটা আমি পরে শেয়ার করবো। ওকে ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। লাগাই রে। হ্যাঁ, আচ্ছা, শেষ করলাম। শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ।